ভাদ্র মাসে তালের পিঠা তৈরি করা গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্য। চলে এলো ভাদ্র মাস। ভাদ্র মাসের প্রচণ্ড গরমে গ্রামের সবগুলো তাল গাছে তাল পাকে। আমাদের গাছেও তাল পেকেছে। আর তাল কুড়ানোর জন্য ভাবি, আমি আর মিনা চলে আসলাম তাল গাছের নিচে। এসে দেখলাম অনেকগুলো পাকা পাকা তাল পড়ে আছে। গ্রাম অঞ্চলে কিন্তু এমনটাই হয়, তাল গাছের নিচে অনেক তাল পড়ে থাকে। অনেক সময় পাকা তাল কেউ কুড়িয়ে নেয়, নয়তোবা তাল গাছের নিচেই তালগুলো নষ্ট হয়ে বীজ থেকে চারা গজায়। এখন আমরা ভালো ভালো তালগুলো দেখে দেখে কুড়িয়ে নিচ্ছি। আমাদের দেশি ফলের মধ্যে একমাত্র এই তাল ফলটাই মনে হয় এমনিতে খাওয়া যায় না। আমি তো অন্য কোনো ফল খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কেউ পেয়ে থাকো যে ফলগুলো আমরা এমনিতেই খেতে পারি না, তাহলে কমেন্টসে লিখে দাও। এখন আমরা তালগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে আসলাম। আজ তালের পিঠা তৈরি করা হবে। এখন আমরা পিঠা তৈরি করার জন্য তালের খোসাগুলো ছাড়িয়ে আটিগুলো আলাদা করে নেব। ওইদিকে ভাবি পিঠা তৈরি করার জন্য আতপ চালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখছে। গ্রাম অঞ্চলে ভাদ্র মাসের এই সিজনটাতে প্রতিটা ঘরে ঘরে তালের পিঠা, তালের বড়া, তালের জিলাপি তৈরি করা হয়। তালের সিজন মানেই হচ্ছে গ্রামের বাড়িতে বাড়িতে তালের পিঠার উৎসব। এখন তালের আটিগুলো পানিতে 2-4 মিনিট ভিজিয়ে রেখে রসগুলো আলাদা করে নেব। পিঠা তৈরি করার জন্য এমনভাবে আটি থেকে তালের রস আলাদা করাটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। আর বেশি গাঢ় করে তালের রস বের করলে পিঠার মধ্যে তালের পরিমাণটা বেশি থাকে, যার কারণে পিঠাটা খেতে ততটা বেশি ভালো লাগে না। তবে শুধু তাল জাল করে খাওয়ার জন্য সবজি কাটার দিয়ে গাঢ় করে তাল নিলে বেশি ভালো হয়। এখন অল্প পরিমাণে তাল নিয়ে দিয়ে দিলাম অল্প করে ইস্ট আর পরিমাণ মতো লবণ। ইস্ট দিয়ে তালের গোলা তৈরি করলে তালের পিঠা গুলো একদম তুলতুলে নরম হয়। তারপর তাল, ইস্ট আর লবণ একসাথে মিলিয়ে চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে তাল দিয়ে খামিরটা তৈরি করে নেব। একটু শক্ত শক্ত করে গোলাটা করে নিয়েছি, কারণ চিনি দেওয়ার পর গোলাটা আরো নরম হয়ে যাবে। আমরা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করি সে পরিমাণে চিনি দিয়ে গোলাটা খুব ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গোলাটা করে রেখেছিলাম রাত 12টায়। দেখো সকালে কি সুন্দর করে ফুলে গেছে। এখন একটি রাইস কুকারের ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিলাম। তারপর সাইড দিয়ে একটি কাপড় মুড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম চায়ের কাপ। চায়ের কাপের মধ্যে খুব সুন্দর করে তেল মাখিয়ে নেব। তারপর সবগুলো চায়ের কাপ ঝাঁঝরিতে বসিয়ে পরিমাণ মতো গোলা দিয়ে দেব। কাপ ভর্তি করে কিন্তু গোলাগুলো দেওয়া যাবে না, কারণ গোলাগুলো অনেক ফুলবে, যার কারণে অর্ধেক করে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। এ পর্যায়ে উপরে দিয়ে দেব কিশমিশ। সবগুলোর মধ্যে আমি 4-5টা করে কিশমিশ দিয়ে দিলাম। এদিকে পানিতে বলক উঠে গেছে। তারপর ফুটন্ত পানির উপরে ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ঢাকনাটা দেওয়া যাবে না, কারণ পিঠাগুলো ফুলে ঢাকনায় লেগে যাবে। তারপর উঁচু একটি ভুল দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখো পিঠাগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। তারপর আমি একটি কাঠি দিয়ে দেখলাম পিঠাগুলো হয়েছে কিনা। দেখলাম যে পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে। এখন চামিচ দিয়ে কাপ থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখো পিঠাগুলো দেখতে কতটা নরম আর তুলতুলে। আজকের এই তালের পিঠা তৈরিটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্টস আর একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।